হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লু ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পেপসি ভিসি কুলার যে ফ্রিজগুলো, আমরা আজকে এই ভিসি কুলার ফ্রিজে গ্যাস চার্জিং করব। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা পার্ট বাই পার্ট কিভাবে গ্যাস চার্জ করতে হয় এবং গ্যাসের ব্যাক প্রেশার কত রাখতে হয়, অ্যাম্পিয়ার কত নেবে, কতটা গ্যাস ভরতে হবে, গ্যাস কতটা যাবে, সেই বিষয়ে আজকে আমরা ফুল আলোচনা করব এবং গ্যাস চার্জ করব। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চটজলদি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা, দেখে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভিসি কুলার ফ্রিজ, পেপসি কোম্পানি এটা। তো এই ফ্রিজটাতে আমরা আজকে গ্যাস চার্জ করব এবং এর সমস্যা যেটা সেটাও আপনাদেরকে শেয়ার করব, যে সমস্যাটা ছিল এবং সেটাকে আমরা সলভ করেছি এবং আমরা গ্যাস চার্জ করব। তো এর সমস্যা ছিল আপনার যে আগের স্ট্যান্ডার ছিল, সেই স্ট্যান্ডারটা দেখতে পাচ্ছেন আমার হাতে। এই যে স্ট্যান্ডারের তলায় যে ব্রেজিং করেছিল, আপনার এখান থেকে আপনার গ্যাস লিক হয়েছে, মানে সেই জন্য ফ্রিজটি ঠান্ডা হচ্ছিল না। যেহেতু গ্যাস ছিল না, গ্যাস লিকেজ হয়েছে, যার কারণে ফ্রিজটিতে ঠান্ডা হচ্ছিল না। দেখেন, আমি জুম করে দেখাচ্ছি আপনাদের। ঠিক এই ঝালাইয়ের গোড়া দিয়ে আপনার লিকেজ করেছে, গ্যাস লিক হয়েছে। তো এটা আমরা অনেক কষ্ট করে খুঁজে বার করেছি, যেহেতু আমরা ফর্ম দিয়ে এবং ফ্রিজ চালিয়ে, এবার যেহেতু আপনার গ্যাস ছিল না, যার কারণে প্রেশার অতটা বোঝা যাচ্ছিল না। তো আমরা অনেক কষ্ট করে এটা খুঁজে বার করেছি। তো খুঁজে বার করে আমরা স্ট্যান্ডারটি বদলে দিয়েছি। তো এই স্ট্যান্ডারটি বদলানোর সময় আপনাদেরকে আমি দেখাতে পারিনি, যেহেতু আমরা নতুন স্ট্যান্ডার লাগিয়েছি, কারণ শর্ট জায়গা এবং এখানে ভিডিও করার মতন সেরকম পরিস্থিতি ছিল না, যার কারণে আপনাদেরকে আমি দেখাতে পারিনি। তো চলুন, আমরা যে নতুন স্ট্যান্ডারটি লাগিয়েছি সেই স্ট্যান্ডারটি দেখতেই পাচ্ছেন। এই যে আমরা স্ট্যান্ডার লাগিয়েছি নতুন করে স্ট্যান্ডারটি আমরা এখানে লাগিয়ে দিয়েছি। স্ট্যান্ডারটি লাগিয়ে দেওয়ার পরে আমরা কি করেছি, লাগানোর পরে আমরা ভ্যাকুমও করে নিয়েছি। ভ্যাকুম করার পরে আমরা এবারে গ্যাস দেব। তো যেহেতু ভ্যাকুমটাও আপনাদেরকে দেখাতে পারিনি, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে। ভ্যাকুম তো কীভাবে করবেন সেটা তো আপনারা জানেন। তো আমরা প্রথমত গ্যাস দেব। গ্যাস দিয়ে দিই, হালকা করে একটু গ্যাস দিয়ে দেবো, মানে কিছুটা গ্যাস দিয়ে আমরা, যেহেতু ভ্যাকুম অবস্থায় আমরা ফ্রিজটাকে রান করাতে পারবো না, চালাতে পারবো না, তো সেই জন্য আমরা খানিকটা গ্যাস দিয়ে নেব। গ্যাস দিয়ে নেওয়ার পরে আমরা ফ্রিজটাকে স্টার্ট করব। তো বন্ধুরা, ফ্রিজের যে আমরা যখন গ্যাস চার্জ করব, গ্যাস চার্জিংয়ের সময় আমরা একবার গ্যাস খানিকটা দিয়ে নেব। দিয়ে দেওয়ার পরে আমরা ফ্রিজটা চালু করব। চালু করার পরে আমরা মানে যেহেতু লিক আছে কি না সেটা আমরা চেক করে নেব। তো তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত গ্যাস খানিকটা দিয়ে নিতে হবে। গ্যাস দেওয়ার পরে বন্ধুরা আমরা ফর্ম দিয়ে চেক করে নেব। তো যেহেতু এখানে শর্ট জায়গা, আমি ভিডিওটি আপনাদেরকে কষ্ট করেই করেছি আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা, একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে। আর ভিডিওটি দেখে যদি আপনার মানে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা ফ্রিজটিকে চালু দিয়েছি। 2.23 অ্যাম্পিয়ার নিচ্ছে আমাদের, দেখতেই পাচ্ছেন ক্লাব মিটারে। তো আমরা খানিকটা গ্যাস দিয়ে নিয়েছি। গ্যাস দেওয়ার পরে আমরা কি করব, একটু ফর্ম দিয়ে চেক করে নেব আমাদের যে ব্রেজিংটা আমরা করেছি, যেখানে ড্রায়ার লাগিয়েছি, আমরা যে স্ট্যান্ডারটা লাগিয়েছি সেখানে আমরা একটু ফর্ম দিয়ে চেক করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবারে আমরা কি করব, দেখেন আমরা একটু ফর্ম নিয়ে নেব। নেওয়ার পরে আমরা একটু ফেনা করব। একটা ফর্ম নিয়ে নিচ্ছি আমরা। ফর্ম নিয়ে এবার একটু চেক করে নেব আমাদের যেহেতু সিস্টেমে কোথাও লিক আছে কিনা, আমরা সেটা চেক করব। একটু শ্যাম্পু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটু ফেনা করে ফর্ম নিয়ে আমরা একটু চেক করব। তো আপনারা চাইলে
কোনো সাবান বা সার্ফ দিয়েও আপনারা চেক করতে পারবেন, এবং কোনো সুতির কাপড়ে আপনারা সাবান ঘষে নিয়ে সেটাও আপনারা চেক করতে পারবেন। আর সবথেকে ভালো হয় এভাবে ফোম নিয়ে চেক করলে, কারণ এখানে গাঁজাটা ফেনাটা বেশি ভালো হয়, যার কারণে এবং মানে বুঝতে সুবিধা হয় ফেনাটা দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফেনা দিয়ে দিচ্ছি, একটু ফোম দিয়ে আমরা চেক করে নেব। তো আমরা ফোম দিয়েছি, এখানে একদম শর্ট জায়গা, যেহেতু মানে ছোট্ট একটা দোকানের ভিতরে, মানে সামনে আমার আপনার 1 ফুট জায়গা আর পিছনে আমার 1.5 ফুট, আর দুই সাইডে আপনার 1 ফুট করে জায়গা আছে, একদম শর্ট জায়গার ভিতরে কাজ করতে খুবই অসুবিধা হয়। তবুও সেই অসুবিধার মাঝখানেও আপনাদেরকে আমি ভিডিও করে দেখাচ্ছি কিভাবে চেক করবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে ফোম দিয়ে দেবেন, দিয়ে একটু আপনারা ধরে রাখবেন, মানে ফোম লাগিয়ে দেওয়ার পরে ওখানে হাত দিয়ে রাখলেই বুঝতে পারবেন ওখান থেকে আপনাদের গ্যাস যদি লিকেজ হয় বা লিক থাকে, তাহলে সেখান দিয়ে আপনার মানে ওখান থেকে গ্যাসটা বেরিয়ে যাবে এবং ফেনাটা বুজবুড়ি করবে। তো আমরা এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা ভালো করে সামনের দিকেও যে আমাদের স্ট্যান্ডার্ডের মুখ, সেখানেও আমরা একটু দিয়ে চেক করে নেব। আর চেক করে নেওয়ার পরে আমরা আবার গ্যাস দেব। দেখেন ভালো করে আমি তলাটাও একটু চেক করে নিচ্ছি, যেহেতু দেখতেই পাচ্ছেন আমাদের সিস্টেমে কোনো রকম লিক নেই, খুব সুন্দরভাবে ব্রেজিং করেছি। তো ব্রেজিংটাও খুব সুন্দর হয়েছে, আমাদের এখানে কোনো লিক নেই। এবং আমরা এই যে স্ট্যান্ডার্ডের মুখ আছে, সেই মুখে একটু দিয়ে দেবো, দিয়ে আমরা চেক করে নেব। তো আমরা চেক করার পরে বন্ধুরা আমাদের যে আপনার কনডেন্সার আছে, দেখতে পাচ্ছেন কনডেন্সার প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, খুব সুন্দর গরম হচ্ছে, এবং আমাদের ভিতরে ইভাপোটারে আপনার আইসও চলে আসছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখেন আমাদের ইভাপোটারেও আইস চলে এসছে বন্ধুরা। আমাদের গ্যাস চার্জিংও খুব সুন্দরভাবে আমাদের গ্যাসটা আপনার দেওয়ার পরে আপনাদের ঠান্ডাটাও খুব সুন্দর হচ্ছে। তো আমাদের ইভাপোটারে দেখতেই পাচ্ছেন যে ওয়াটার ড্রপগুলো আইস জমে গেছে, যেহেতু চলতে চলতে গ্যাস চার্জ করতে করতে মাঝখানে একবার কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আপনার আইসটা গলে ওয়াটার হিসেবে মানে পানি গড়াচ্ছিল, পানির টোপ আসছিল, তো সেগুলো আইস জমে গেছে। খুব সুন্দর ঠান্ডা হচ্ছে বন্ধুরা। তো ব্যাক প্রেসার কত রাখবেন, আসল হচ্ছে আমাদের যে ব্যাক প্রেসার গ্যাসের, এবং গ্যাস কতটা যাবে, মানে কত গ্রাম গ্যাস যাবে। তো বন্ধুরা যে ফ্রিজে আপনি কাজ করবেন সেই ফ্রিজেই দেখবেন ভিতরে বা সাইডে কোনো একটি স্টিকারে সেখানে কত লিটার এবং কত অ্যাম্পিয়ার নেবে সেটাও লেখা থাকবে। আর যদি লেখা না থাকে তাহলে আপনি কি করবেন, সাধারণত বেশিরভাগ আপনার 200 লিটারের ভিতরে আপনার 2.23 অ্যাম্পিয়ার এইভাবে এরকম অ্যাম্পিয়ার নেবে। আর আপনার গ্যাসের ব্যাক প্রেসার যেটা, গ্যাসের ব্যাক প্রেসার হচ্ছে আপনার 12 থেকে 15 আপনি গ্যাসের ব্যাক প্রেসার রাখতে পারেন। 12 থেকে 15 গ্যাসের ব্যাক প্রেসার রাখলে আপনার ফ্রিজটিতে খুব সুন্দর ঠান্ডা হবে। এবং আমরা থার্মোমিটার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। থার্মোমিটার দেওয়ার পরে আমরা একটু চেক করে নেবো আমাদের যে টেম্পারেচারটা কত নামে, এবং আমাদের ফ্রিজটি কাট আউট হয় কিনা আমরা সেটাও চেক করে নেব। কারণ চেক না করে আমরা যদি কাজ মানে ছেড়ে চলে যাই ফ্রিজটি, তাহলে আমাদের সমস্যা হবে, পরে কাস্টমার কল দিলে আবার আমাদেরকে রিপিট কল করতে হবে। সুতরাং আমরা প্রথমেই আমরা ভালোভাবে কাজ করে এবং সব কিছু চেক করে আমরা একেবারে কমপ্লিট করব, তারপরে আমরা কাস্টমারের ওখান থেকে বিদায় নেব। তো বন্ধুরা আমাদের টেম্পারেচার 25.6 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছেন। তো আমাদের টেম্পারেচারটা কতটা নামে, এবং যেহেতু ভিতরে আমাদের ইভাপোটারে আইস চলে এসছে, সুতরাং আমাদের ফ্রিজে কোনো সমস্যা নেই, ঠান্ডাটাও খুব সুন্দর হবে। আশা করি আর কোনো সমস্যা হবে না বন্ধুরা এভাবে কাজ করলে। আর ব্যাক প্রেসার যেটা বললাম আপনারা 12 থেকে 15 আপনার ব্যাক প্রেসার রাখবেন। আর অ্যাম্পিয়ারটা আপনারা একটু ফলো করবেন, অ্যাম্পিয়ারটা 2.2 দেখতেই পাচ্ছেন, 2.223 এমন দেখাচ্ছে। তো যেহেতু এটা আপনার 2 পরে আপনার যে 2-3 দেখাচ্ছে, 1-2-3 এভাবে দেখাচ্ছে,
এতে অসুবিধা নেই। আপনার ধরেন ওখানে আপনি 2 ধরতে পারেন বা 3ও ধরে নিতে পারেন পয়েন্টের পরে, তো তাতে করে অসুবিধা হবে না আপনার। ফ্রিজটা খুব স্মুথলি চলছে এবং খুব সুন্দরভাবে চলছে। আর এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে নেক্সট পরবর্তীতে কোনো যদি ভিডিও আপলোড হয় সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার যাতে মিস না হয়ে যায়। তো বাই।